কোচিং করিয়েছি। তো এইটা একটা ওভার কনফিডেন্ট ছিল, যেটা কিন্তু আমার হয়তো এই শেষে যেটা বুঝতে পারলাম, আমি যদি আবার রিটেনের কোচিংটা করতাম তাহলে হয় কি, কোচিং এ যারা পড়ায় হয়তো তারা সবাই বিসিএস ক্যাডার না, কিন্তু তারা ওই সাবজেক্টটা পড়াতে তাদের এক্সপার্ট হয়ে যায় যে কোন প্রশ্ন আসে বা কোন তথ্যগুলো দিতে হয়। তাহলে আমি পাচ্ছি কি, সে 10 বছর ধরে যে অভিজ্ঞতা যেটা সঞ্চয় করছে, তখন সেটাকে আমি 10 দিনে পাচ্ছি, 10টা ক্লাসে আমি সেই জিনিসগুলো পাচ্ছি। এই ক্ষেত্রে কোচিং সেন্টার গুলো বা কোচিং এ যাওয়াটা জরুরি। যদি আমার মনে হয় যে আমি যেতাম, তাহলে কিন্তু আমার মার্কসটা আরো একটু হাই হতো, আর যত হাই হতো তখন ক্যাডার চয়েসের ক্ষেত্রে তখন সেটা চলে আসে। আর একটা বিষয় হয়েছে আমার ক্ষেত্রে যে আমি ওই সামাজিক সংগঠন করতাম আমার এলাকার, এগুলো আমার ভালো লাগতো সংগঠন করা। বা এই ক্ষেত্রে হতো কি, বা আমার পত্রিকা ছিল একটা, নবীন পথিক, সেইগুলো ওই লেখালেখি বা কেরিয়ার এক সময় সাংবাদিকতার দিকেই নিতে চেয়েছিলাম। তো সেইগুলো শেষ করে আমি এই জার্নিটা শুরু করেছি, যে কারণে আমার একটু কিন্তু দেরি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে যদি আগে থেকে প্রস্তুতি নিতাম, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে, তখন কিন্তু আরো আগে আমি হয়তো, আমার যে একটা বন্ধু ছিল, আমি বরিশাল কলেজের ছাত্র ছিলাম, আমার ফার্স্ট বয় ছিল ও মেডিকেলে, সুব্রত চক্রবর্তী, বিজ্ঞান কলেজে বা বিভিন্ন জায়গায় এই গল্পটা বলে থাকি যে বিসিএস টা আসলে পড়াশোনাটা কেমন এটা বোঝা যাবে এখান থেকে। যে ও 28তম বিসিএসই, ও ডাক্তারি দিলেও ও কিন্তু আগে সিরিয়াস ছিল এবং ও জানতো যে বিসিএস দিতে হবে, ও আগেই প্রস্তুতি নিয়ে সে কিন্তু বিসিএস দিয়ে ফেললো, ওই যে 28-এর কথা আমি বললাম। আর আমি দিলাম কি, অনার্স আমি শেষ করলাম আনন্দে ফুর্তিতে এইসব হেলে দুলে। এরপরে 29 ও দিল, আমিও দিলাম। 29-এ তো আমার পিলি হয়ে গেল, ওরও হলো, আমরা রিটেন দিব একসাথে আবার। তখনও তো ওর রিটেন একটা শেষ হয়েছে, তখন ও আমাকে ফোন দিল, আমি ওকে ফোন দিলাম, কি অবস্থা, তুমি কিভাবে কি পড়বা। ও একটা পড়ার একটা ছোট্ট গল্প বললো যে, শোনো জাহিদ, ও একটু তোতলা ছিল কিন্তু খুব ভালো, বরিশাল কলেজে ও মাঝে মধ্যে ক্লাসে আসতো, মাঝে মধ্যে আসতো আর কি। আসলে স্যার একটা বললে ওই পিছনের ছেলেরা যখন খাতা খুলতো, তার আগে ওর ক্যালকুলাস করা শেষ বা অঙ্ক করে ও দিয়ে দিত।